বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। খোদাবন্দ কুদ্দুস কুদরতের জবানে ইরশাদ দিচ্ছেন, কুল মানে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন। আমার নবী বয়ান দিচ্ছেন, ইন্না সলাতি, নিশ্চয় নিশ্চয় আমি নবীর নামাজ। এ দেখেন প্রথম কিসের কথা? নামাজ। নিশ্চয় নিশ্চয় আমি নবীর নামাজ। ওয়া নুসুকি, আমি নবীর কুরবানি। ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমি নবীর হায়াত, আমি নবীর ইন্তিকাল। লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তোমাকে রাজি করার জন্য। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ বলে লাভ আছে না ক্ষতি আছে? আয়াত শুনলে, কোরআনের আয়াত শুনলে, হাদিস শরীফ শুনলে সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। ওই আর সিটিং এর কথা দুঃখ কথা আছে যে লাফে লোয়া বয় অলাফে রুনা মাতে মানুষ লাফে লোয়া বয় অলাফে, এটা শুনে শুধু বাচ্চা বেলা না তো এটা লাগো যে নিয়ত শুদ্ধ করণ করব। এখানে সওয়াব লাগবে কিনা? কি লাগবে? আমল বাড়ি করার জন্য কি লাগবে? আরে এই মা বাবা ধন সম্পদ বন্ধু বান্ধব খালি কিয়ামতের ময়দানে কোনো কিছু কাজে আসবে না আপনার আমল ছাড়া। এটা আমার কথা। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আবার বলুন সুবহানাল্লাহ। খোদাবন্দ কুদ্দুস কুদরতের জবানে ওয়ান দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, কঠিন দিন, বিচার বিভাগ চালু হবে। তুমি এমন কোন বান্দা, তুমি এমন কোন ব্যক্তির উপর ভরসা করতে পারবে না। কি মানে ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, তোমার ভাই, তোমার আম্মা, তোমার আব্বা, তোমার বন্ধু, তোমার বান্ধব, তোমার বান্ধবী, না না, পৃথিবীর বুকে যত তোমার প্রিয় ব্যক্তিরাই ছিল, এই ব্যক্তিরা আজ কিয়ামতের ময়দানে তোমার কোনো কাজে আসবে না। কি মানে? একে অপরের শত্রু হয়ে যাবে। দুনিয়ার মধ্যে বাবা ছেলের বন্ধন, স্বামী স্ত্রীর বন্ধন, বন্ধু বান্ধবের বন্ধন, সবাই এক একজন এক এক দিকে চলে যাবে, ইয়া নফসি করবে। আজ দুনিয়ার মধ্যে যে স্বামী স্ত্রীর জন্য ব্যাংক ব্যালেন্স, যে আব্বা আম্মা ছেলে মেয়েদের জন্য ব্যাংক ব্যালেন্স, ওই ছেলে মেয়েরা কোন কাজে আসবে না। কি মানে? আপনি স্পষ্ট পাবেন। আপনি যখন প্রশ্ন করবেন, ও আমার মোহাব্বতের স্ত্রী, তোমার জন্য আমি আমার মা বাবা থেকে আলাদা হয়ে গিয়েছিলাম, দুনিয়ায় তোমাকে সুখী রাখার জন্য 5 কোটি বাড়ি থেকে বের হয়ে বিবির হাড়ে বাসা নিয়েছিলাম সুখে রাখার জন্য, চট্টগ্রাম টাউনে বাসা নিয়েছিলাম সুখে রাখার জন্য। শুধু মা বাবার কে আমি আলেক করে দিয়েছি তোমার উপর, তোমাকে সন্তুষ্ট করার জন্য। তুমি যা চেয়েছো তাই দিয়েছি। এই মোহাব্বতের স্ত্রী, আজকে আমার একটা আমল নাকেস, আমার আমল নামায় একটা আমল কম আছে। এই আমলটা যদি আমি পাই, আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেবে। এই স্ত্রী বলবে, ও স্বামীর এটা হলো ইয়াউমুল কিয়ামাহ, তোমার আমার সাথে সম্পর্ক ছিল দুনিয়ার মধ্যে, এই কিয়ামতের মাঠে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। বিদায়
আমি তোমাকে কোনো আমল দাঁড় দিতে পারবো না। আমি তোমাকে একটা আমল ট্রান্সফার বা দাঁড় দিতে গিয়ে যদি আমার নাকে হয়ে যায়, আমার কম পড়ে যায়, আমি তো জান্নাতে যাওয়া থেকে কি হয়ে যাব? বঞ্চিত হয়ে যাব। বিদায় এভাবে ছেলে মাকে বলবে, ছেলে বাবাকে বলবে, বাবা ছেলেকে বলবে, ছেলে মেয়েকে বলবে। এরকম বন্ধু বান্ধব রিশতেদার যারা, তারা একে অপর থেকে আলেক হয়ে যাবে। এই কারণে আল্লাহ কুদরতের জবানে বলেন, ইয়ামা ইয়াফিরুল মারু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। তোমার বন্ধু, তোমার বান্ধব, তোমার ভাই, তোমার মা, তোমার বাবা, তোমার ছেলে, তোমার মেয়ে এই কিয়ামতের কঠিন দিনে কোনো কাজে আসবে না। এই কারণে আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার তাসবিহ, আমার তাহলিল, আমার কোরআন তেলাওয়াত এমন ভাবে আমার দৈনন্দিন জীবনের সাথে আমি আদায় করতে হবে, যেভাবে আমি আলমে দুনিয়া থেকে আলমে বরজাখে যাওয়ার পর শান্তিতে বসবাস করতে পারি এবং কিয়ামতের ময়দানে আমার নবীর উম্মত হিসেবে আমি পরিচয় দিতে পারি। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। কাল কিয়ামতের কঠিন দিনে আমার নবীর পরিচয় ছাড়া আর অন্য কোনো পরিচয় চলবে না, বলে না? আর কোন পরিচয়? দু জাহানে কি যে হবে আমারই পরিচয়। সবাই বলেন, দু জাহানে কি যে হবে আমারই পরিচয়। প্রিয় নবীর উম্মত ছাড়া কিছুই নয়, প্রিয় নবীর উম্মত ছাড়া অন্য কিছুই নয়। যত বড় বড় গৌসুল আজম হয়েছে, যত বড় বড় আল্লাহর ওলি হয়েছে, ওরা 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর, মা বাবার খেদমত করার পর, ওরা এক্সট্রা নফল নামাজ পড়ে পড়ে, কোরআন তেলাওয়াত পড়ে বলে, জিকির করে করে আল্লাহকে মাওলাকে রাজি করেছেন, প্রশ্ন করেছেন কেন এত ইবাদত করতেছো? বলে কাল কিয়ামতের কঠিন দিনে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের মধ্যে আমি আমার নবীর উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদতকারী হিসেবে পরিচয় দেওয়ার জন্য, আমি শ্রেষ্ঠ আত্মসমর্পণকারী হিসেবে পরিচয় দেওয়ার জন্য, এটাই আমার মনসা নিয়ত। সুবহানাল্লাহ। সুতরাং তাহলে আমি আগে নিয়ত শুদ্ধ করতে হবে। আসছেন না কিসের জন্য? সওয়াবের জন্য। তো আমার নবী বলেন, এখানে একবার আমি পড়ালাম সুবহানাল্লাহ, আরেকবার বললাম আপনারা জবান খুলবেন না, তাহলে মজাটা আগে বুঝতে হবে, হাদিসটা বুঝতে হবে। আমার মনে যদি হাদিসটা শুনেন, আমরা মসজিদে, মাদ্রাসায়, বাজারে, খানাকায় যেখানে যাই না কেন কোরআন শরীফ শোনার মতো, সামনে রমজানের মোবারক আসতেছে, বিভিন্ন মার্কেটে কোরআন তেলাওয়াত চলে, এগুলা শোনা মাত্র সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে সওয়াব আছে না নেই? আমার নবী বলেন, ক্বালা, সবাই বলেন ক্বালা, একটু ফরেন না, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তামলাউ বাইনা সামাওয়াতি ওয়াল আরদি। আমার নবী বলেন, এ আমার উম্মত, তোমরা যারা তোমাদের জবান দিয়ে কোরআনের আয়াত, দ্বীনের ইলম, ধর্মের ইলমের আলোচনা শুনে যে ব্যক্তি অনলি ফর ওয়ান বার একবার আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করবে, সুবহানাল্লাহ শব্দ উচ্চারণ করবে, তোমাদের আমলনামা কতটুকু সওয়াব দেওয়া যাবে জানো? আমার নবী এটা এই কথা বলা মাত্র সাহাবায়ে কিরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল বেশি জানে। আমার নবী বলেন, এই দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে যারা আমার নবীর হাদিস মোতাবেক একবার একটা কোরআনের আয়াত শুনে, হাদিস শরীফ শুনে, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ শব্দ উচ্চারণ করবে, আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করবে, তোমাদের আমলনামায়
কতটুকু সওয়াব দেয়া যাবে জানো? নবী বলছেন তামলাউ বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই জমিনে আপনারা বসছেন এই সাইমানা উঠাই ফেলা হলে, আপনার চক্ষুদয় উপর দিকে দৃষ্টি নিক্ষেপ করা হলে দেখা যাবে একটা সাদা আসমান, আরবিতে বলা হয় সামাই দুনিয়া। আমার নবী বলেন যে জমিনে বসছো উপর দিকে তাকালে যে সামাই দুনিয়া দেখছো, সাদা আসমান, প্রথম আসমান, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মাশরিক ইলাল মাগরিব, আপনার ডানে বামে সামনে পিছনে যে খালি জায়গাটুকু দেখতেছো, উম্মত তোমাদের মধ্যে যারা একবার সুবহানাল্লাহ শব্দ উচ্চারণ করবে, আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করবে, তোমাদের আমল নামায় আসমানের নিচে জমিনের উপরে ডানে বামে যে বিশাল খালি জায়গাটুকু দেখতেছো, তোমার আমল এবং আমাদের আমল নামার মধ্যে সুবহানাল্লাহ উচ্চারণের কারণে, আলহামদুলিল্লাহ উচ্চারণ কারণে এই বিশাল খালি জায়গাটুকু পরিমাণ আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ শব্দ বলবেন, একটা আয়াত শুনে বা নিজে নিজে ঘরে উযু অবস্থায় বসে হোক, তাসবিহ নিয়ে হোক, এক একটা সুবহানাল্লাহর বদৌলতে, আলহামদুলিল্লাহর বদৌলতে আল্লাহ বলছেন তামলাউ বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যখানে এই বিশাল জায়গাটুকু সওয়াব দিয়ে ভরপুর করে দেওয়া হবে। তো লাভ আছে না নাই? একটু বলেন না বাবা, লাভ আছে না নাই? সুতরাং আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সেজন্য বলছি ইসলামী শিক্ষা শিক্ষিত করতে হবে। আমি আমার ছেলেকে ছোট্ট থেকে শিক্ষা দিতে হবে, আমি আমার ছেলে মেয়েকে নামাজ কিভাবে আদায় করতে হবে, আমি আমার ছেলেকে নির্দেশ দিতে হবে মা বাবাকে চিনবার জন্য, আমি ছোট্ট থেকে আমার ছেলে মেয়েকে শালীনতার পোশাক পরাতে হবে, আমি আমার ছেলে মেয়েকে ছোট্ট থেকে এমন ড্রেস পরিধান করাবো, আমার মেয়েকে এমন ড্রেস পরিধান করাবো যেই ড্রেস আস্তে আস্তে পড়তে পড়তে ইসলামিক ড্রেসে পরিণত হয়। আমি ছোট্ট থেকে যদি আমি মা বাবা হয়ে হাফ হাতা মেঘি হাতা বিভিন্ন রকমের পোশাক পরিধান করে, বড় হলে উনি ওই দিকে রুচি হয়ে যাবে মেয়েটা, আমি আবার আমার দিকে আনতে আমার কষ্ট হবে, ঠিক কি না? আমি যদি ছোট্ট থেকে কোরআন শিক্ষা দিই আমার ছেলেকে, কোরআনের মধ্যে আছে মা বাবার খেদমত কি, কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ পড়ছেন? আমার কি ট্রেনিং দিয়েছি এতক্ষণ লোক কি ওয়াজ করলাম জানি, আয়াত শোনা মাত্র সুবহানাল্লাহ বলতে হবে, দুরূদ শরীফ পড়বেন সুবহানাল্লাহ বলবেন। খোদাবন্দ কুদ্দুস কুদরতের জবানে ইরশাদ করতেছেন, ও আমার বান্দারে, তোমরা তোমার মা এবং পিতা, তোমার আব্বা এবং আম্মার প্রতি ইহসান করো। হুজুর কি ইহসান? এই আয়াতের তাফসীরে গিয়ে দেখেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর নির্দেশ তোমরা তোমার মা বাবার প্রতি ইহসান করো। এবং আরো আয়াতের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, মা বাবা ইন্তেকালের পরে যে আয়াত পড়ে আমরা আল্লাহর দরবারে দোয়া করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটাও মা বাবার প্রতি, ওয়াবিল ওয়ালিদাইন এটাও মা বাবার প্রতি। অনেক আয়াত আছে, আমি বলতে চেয়েছিলাম খোদাবন্দ কুদ্দুস কুদরতের জবানের নির্দেশ, এ আমার বান্দা সাবধান, তোমরা তোমার মা বাবার প্রতি ইহসান করো। ইহসান মানে দয়া। কোন দয়া? কোন দয়া? এভাবে দয়া করতে পারবেন না। আমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, আমার মা বৃদ্ধ হয়ে গেছে, আমি এখন পয়সাওয়ালা, আমি এখন এমপি, আমি এখন চেয়ারম্যান, আমি এখন সিআইপি, আমি এখন মেম্বার, আমি এখন বড় বিজনেসম্যান ব্যবসায়ী, বাড়িতে আসতেছি কার নিয়ে, প্রাইভেট কার নিয়ে, ল্যান্ড ক্রুজার নিয়ে। আমার আব্বা যেন ভিক্ষার মতো করে, ফকিরের মতো করে আমার কাছে ওনার দৈনিক খরচের টাকা চাইতে না হয়।
আমরা বুঝি এহসান মানি একজন গরিব মানুষ খাইনাবারের এবারে কিছু টিয়া দিয়ে এহসান করো। একটা ঘর নেই, ওনাকে একটা বাড়ি, একটা সাইড দেওয়ালের একটা টিনের ঘর বেঁধে দিয়ে এহসান করলাম। ওনার ভরণ পোষণের খরচ নাই, আপনি কিছু দিয়ে এহসান করলাম। এই এহসান নয়। আল্লাহ এখানে বলতে তুমি তোমার আব্বাকে উত্তম কায়দায় উত্তম পদ্ধতিতে তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে তোমার মা বাবাকে হেস্তান দিয়ে মা বাবার ইজ্জত সম্মান রক্ষা করে, মা বাবাকে খৌফ করে, মা বাবাকে ভয় করে, তুমি মা বাবার কাছে গিয়ে নত হয়ে আব্বার কি চাহিদা আছে, আম্মার কি চাহিদা আছে, এটা পূরণ করার নাম হচ্ছে শরীয়তের দিক থেকে ইহসান। ইয়া তো মা বাবা কোনো কিছু ওষুধ লাগি বহুত ছোট করে আল্লাহ ওষুধ আনি দিবেনি, ওষুধ ইয়েন করে দিবেনি, কত ছোট করি বহুত গরম দিয়ে মা বাপরে ওষুধুল্লাহ কই যে গেড়ি মারাতে বহুত দূরে নব ইতারা না মাথা খারাপ বহুত হরর। কিন্তু মনে রাখবেন মিশকাত শরীফের রওয়ায়াত, মিশকাত শরীফের মধ্যে একটা চ্যাপ্টার আছে বাবুল বিররি ওয়াস সালাহ। এই চ্যাপ্টারের মধ্যে মা বাবা কাকে বলে, মা বাবার হেস্তান কোথায়, মা বাবাকে কোন পদ্ধতিতে সম্মান করতে হবে, এই চ্যাপ্টারের মধ্যে সম্পূর্ণ আলোচনা করেছেন। তৎমধ্যে একটা হলো খবরদার আমার নবী বলেছেন তোমরা যে মা বাবাকে ইহসান করার জন্য বলেছি তোমরা মা বাবাকে কোন সময় কোন অবস্থাতে কথা দ্বারা বাক্য দ্বারায় বক্তব্যের কারণে ব্যবহারের কারণে ও শব্দ যেন ওদের অন্তরের মধ্যে না আসে। যদি ও শব্দ আসে তাহলে তুমি ছেলের দুনিয়া আখিরাত বরবাদ। দুনিয়া আখিরাত একটু বলে না, দুনিয়া আখিরাত কি? এই হাদিসটা আছে। এই দুনিয়ার মানুষ আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে বয়ান দিচ্ছেন, এ আমার উম্মত দুনিয়ার মধ্যে এমন কোন কাজ, এমন কোন কথাবার্তা, এমন কোন আলোচনা মা বাবার সামনে করবে না যে বাক্য দ্বারা কথা দ্বারা আলোচনার দ্বারাই তোমার মা বাবা তোমার উপর অসন্তুষ্ট হয়ে যায়। সেজন্য আমার নবী বলেন মা বাবার দোয়া কবুল, মা বাবার বদদোয়া কবুল। ওফি রাওয়ায়াতিন আমার নবী বলেন নবী রাসূলদের দোয়া কবুল, নবী রাসূলদের বদদোয়া কবুল। ঠিক কিনা ভাইরা আমার? আমরা তো হাদিসগুলা বুঝি নেই। আমার নবীর একজন সাহাবা বিভিন্ন কারণে মা বাবার আমার নবীর যুগের মধ্যে অনেক সাহাবা আমার নবীর হাতের উপর হাত রেখে ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু ঘরের মধ্যে ওই সাহাবাদের মা বাবা ঈমান আনে নাই। ঠিক কিনা? কিন্তু সাহাবারা করে যাওয়ার পর মা বাবারা নিষেধাজ্ঞা লাগাই দিত নবীর দরবারে না আসবার জন্য। ওনারা নির্যাতন করতেন কথার মাধ্যমে, বার্তার মাধ্যমে। এগুলো এসে আবার মাহবুব নবীর দরবারে কি দিতেন, বিচার দিতেন, হুজুর আমি আপনার আল্লাহর কলমা আদায় পড়ার কারণে, ঈমান আনয়ন করার কারণে আমাকে ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে, আমাকে ঘরের খাবার বন্ধ করে দেওয়া হচ্ছে, আমার মা আমার সাথে সুব্যবহার করতেছে না। এরকম করতে করতে বলতো হুজুর আমার করণীয় কি? কিন্তু মাহবুব নবী কি সুন্দর জীবন ব্যবস্থা, কি সুন্দর শিক্ষানীতি ইসলাম। নবী বলেছেন ও আমার সাহাবা তোমার নীতির মধ্যে তুমি থাকো, তোমার মা বাবা এখনো বুঝে আসে নাই, যখন বুঝে আসবে তোমাকে আর এরকম ব্যবহার করবে না, এরকম নির্যাতন করবে না। যতক্ষণ তুমি তোমার মা বাবাকে বুঝাবার জন্য তুমি চেষ্টা করো, বুঝা না আসা পর্যন্ত যদি তোমার গায়ে যদি প্রহার করে, তোমার গায়ে যদি তোমাকে মারে, তোমাকে যদি সম্মানহানি কথাবার্তা বলে, খবরদার তুমি তোমার মা বাবার বিরুদ্ধে অবস্থান করতে পারবে না। যেখানে মা বাবা ইসলাম আনয়ন করে নাই, এরপরেও বলতো তুমি তোমার মা বাবার প্রতি অসাধু আচরণ করতে পারবে না, তোমাকে সকুত থাকতে হবে, স্টপ থাকতে হবে, কারণ এটা ইসলামের বিধান। কখনো তোমরা মা
মা বাবার উপরে তোমাদের আওয়াজ, তোমাদের কণ্ঠ যেন মা বাবার শব্দের উপরে না যায়। ঠিক কিনা? খবরদার, মা এত বড় নিয়ামত। তো তুমি তোমার মা বাবাকে মাসিক, হ্যাঁ একটা কথা বলতে পারেন হুজুর, অনেক আমি এখন চিটাং শহরে বাসা নিয়ে চলে যেতে হয় আমার ছেলে মানুষ করার জন্য, আমি আমার ছেলেকে একটা ভালো স্কুলে পড়ার জন্য, আমার ছেলেকে মাদ্রাসা জামিয়া ভর্তি করার জন্য, বা অন্য একটা মাদ্রাসায় নিয়ে আমাকে চলে যেতে হচ্ছে। যাও, মানে নাই তোমার মা বাবাকে নিয়ে যাও, সাথে নিয়ে যাও। যদি বলে ওহু তাই কে যায় আয়রা যেতে তেন বছর এনা আর বহুত দিনে খবরস্থান আর মার খবর এটা হাতে ফুটতে সময় জিয়ারত করতাম মনে কর আয়রা কানাই টুম বিলি খান হাতে ভালালার ওহু তাইয়ের বন্দি করে যাইতাম না। তাহলে তোমার মা বাবা যদি শক্ত থাকে, তাদেরকে একজন মানুষ দিয়ে রান্না বান্না করার জন্য বরণ পোষণ দিয়ে কিভাবে সন্তুষ্ট করে রেখে যায় এরকম রেখে যেতে হবে। না হলে তোমরা 4 ভাই আছো, 2 ভাই আছো, 3 ভাই আছো, আর 3 ভাই 1 ভাই বাড়িতে, ওর সাথে সমন্বয় করে বরণ পোষণ দিয়ে 1 ভাইয়ের হাতে তোমার মা বাবাকে আমানত দিয়ে যেতে হবে। তুমি বৃহস্পতিবার এসে বাড়িতে আসবে, মা বাবাকে ডেকে নিয়ে যাবে, শুক্রবার দিন জুমার নামাজ পড়ে মুরব্বিদের জিয়ারত করে আবার চলে যাবে। মানা আছে না? ইয়া তো ইল্লা মাশাআল্লাহ, আমরা আমাদের বিবির কথা শোনার বহু কথা বুনিয়ে রবাদি কথা কাল লাগাই দে বিদেশত ইয়েন হুন্নি দি আর খোদা সোনিয়ে নবুনি আর মাদের হই না আর নবুনি ওই আর বউ হই যা হতায়েন হুন্নি দি। এরকম এক পক্ষে কথা শোনা হারাম। আপনি এক পক্ষে কথা শুনতে 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 তুমি তো তোমার মায়ের কথা তোমাকে শুনতেও দেই নেই, কারণ তোমার মায়ের বাবার কথা আফিচ্ছি তোমার কাছে ভালো লাগতেছে না। ওরা যদি একদিন টেলিফোন পেয়ে থাকে ছেলের, তাহলে মন উজাড় করে বলতে পারবে যে তোমার বউ সমাজের মধ্যে কি করতেছে, তুমি বিদেশে, তোমার বউ মার্কেটে, তোমার বউ ডাক্তারের বাহানা দিয়ে চলে যাচ্ছে, তোমার বাবা তোমার বউ শরীয়তের বিরুদ্ধে পুরুষদের সাথে কথা বলতেছে। এই কথা বলে দেওয়ার ভয়ে মা বাবাকে স্বামীর টেলিফোন থেকে বিরত রাখতেছে। বর্তমান সমাজ এরকমের মধ্যে চলে গেছে। ঠিক কিনা? একটা লাই এখন মা বাবার আগে ওরে বাজার করে দিতে জিমিতে নারাজ কিয়া কারণ তো ঠিয়ানা বাজাতে মনে হয় লইলে করে দিত। ঠিক কিনা? সুতরাং আমি এটা বলবো, মক্কা শরীফের রওয়ায়াত, মা বাবার দুয়া কবুল, মা বাবার বদদুয়া কবুল, নবী রাসূলদের দুয়া কবুল, নবী রাসূলদের বদদুয়া কবুল। কোন মা বাবা যদি ইখলাসের মাধ্যমে ছেলের জন্য দোয়া করে, আল্লাহ ওই ছেলেকে দুনিয়ার মধ্যে হালালের মাধ্যমে তোয়াঙ্গরি দান করবেন। সুবহানাল্লাহ। হালালের মাধ্যমে, এমনি নয়। পয়সা বহুত আছে, হিন্দুত্ব আছে, জুম্মার কাছেও আছে, চাকমার কাছেও আছে, বিধর্মের কাছেও আছে, বেমানের কাছেও আছে। ওই পয়সা আপনার পয়সা এক নয়। আপনার মা বাবার দোয়ায় আপনাকে এমন কোটিপতি বানিয়ে দিবে। আপনার পয়সা থেকে দুনিয়াবি নয়, আপনার পয়সা থেকে মাহফিলের মধ্যে খরচ হবে, আপনার পয়সা থেকে মসজিদের জন্য খরচ হবে, আপনার পয়সা থেকে মাদ্রাসার জন্য খরচ হবে, আপনার পয়সা থেকে উযুখানার জন্য খরচ হবে, আপনার ছেলে থেকে গরিব এতিম ও অনাথদের জন্য খরচ হবে, ওদের জন্য ইফতারির ব্যবস্থা করা হবে, এবং গরিব মহিলাদের বিবাহের মধ্যে আপনার পয়সা থেকে খরচ হবে। ঠিক কিনা? যেই পয়সা মসজিদ মাদ্রাসা লাগবে না, যেই পয়সা গরিব মিসকিনদের বিবাহে লাগবে না, যেই পয়সা রোগ মানুষ হাঁটতে পারতেছে না রোডের মধ্যে লাগবে না সদকায়ে জারিয়ার মধ্যে, ওই পয়সা তুমি ব্যাংকের মধ্যে জমিয়ে রেখে চলে যেতে হবে কবরস্থানে। ওই পয়সার মালিক তুমিও হতে পারবে না। আমার নবী বলতেছেন, একদিন হাদিস বর্ণনা দিচ্ছেন মসজিদে নববী শরীফের মধ্যে বসা, এ আমার উম্মত, এ আমার সাহাবী, আজকে বলো তো দেখি তোমরা নিজের মাল এবং ফরিয়ার মাল কোনগুলো চিনো? বুঝো? মানে আর মাল কোনদিন, ফরিয়ার মাল কোনদিন? তো সাহাবা গদুরা একবারে সোজা না কি বলে, নবী বলতে বলো তো, বলো হুজুর যেগুলো আমি আমার ক্রয় করছি, আমার পৈতৃক মূলে আর বদিনে জিন তরখা মিরাজ পাই, আজিন জোরাইন আর মাল, আর জিন আর সাসারো আর জাড়ারো আর স্বাস্থ্য বায়ু আর টাকা দি জমিন, ইন তো ফরিয়ার মাল। ইয়ে নেই আমার নবী বল, তুমি বুঝো না। আমার নবী বলো, এ আমার উম্মত, আমার হাদিসের মাতাহাত তোমরা বুঝো নাই। আল্লাহর প্রিয় রাসূল সবাই বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জমানে নিজের মাল এবং অপরের মাল এটার পরিচয় দিচ্ছেন। আমার নবী বলেন, আমার উম্মত নিজের মালের পরিচয় নয়, এ আমার উম্মত তোমার পৈতৃক সূত্রে যে সম্পদের দরকার মিরাসের মালিক তুমি হয়েছ। তুমি ক্রয় করার পর যেই মাল
যেই বিটা বাড়ি, যেই সম্পদ, জায়গা জমিন, বিল্ডিং তুমি ক্রয় করে তোমার মালিক হয়েছ, এটা তোমার মাল বুঝলাম, কিন্তু এখান থেকে তোমার মাল দুই ভাগে বিভক্ত হবে। আমার উম্মল্লাই তোমার পৈতৃক সূত্রে পাওয়া মাল, তোমার ক্রয় সূত্রে মাল, তোমার অর্থ আয়োজনের মাল দুই ভাগে বিভক্ত। তোমার নিজের মাল হলো তোমার হায়াতের বাজেটের ভিতর তোমার নিজের হাতে যে সমস্ত সম্পদ মসজিদের জন্য দান করেছ, মাদ্রাসার জন্য দান করেছ, উযুখানার জন্য দান করেছ, গরিব মিসকিন মহিলাদের বিবাহের মধ্যে দিয়েছ, তোমার যেদিকে হালাল রাস্তার মধ্যে দিয়েছ, এ আমার উম্মত, এগুলা হলো তোমার নিজের মাল। এ উম্মত, এরপরে তুমি ইন্তেকাল করে চলে যাবে কবরের মধ্যে। কবরে যাওয়ার পর যে সম্পদ তোমার ব্যাংক ব্যালেন্স দুনিয়ায় রেখে যাবে, তোমার স্ত্রীর নামে, তোমার নামে ফিক্সড ডিপোজিট করে গেছো, জমিন জায়গা জমিন কিনে গেছো, বিবির হাটে বিল্ডিং কিনে গেছো, তোমার ইন্তেকালের পর এই মাল আর তোমার মাল নয়, এই মাল ফরিয়ার মাল, মানে অপরের মাল হয়ে যাবে। কি মানে এই মাল থেকে তোমার বিবি তোমার 2 আনা তরখা নিয়ে নেবে, তোমার মেয়ের হক তোমার মেয়ে নেবে, তোমার ছেলের তোমার ছেলের হক তোমার ছেলেরা নিয়ে যাবে। এরপরে এই সম্পদ তোমার মৃত্যুর পরে কোনো কাজে আসবে না। সুবহানাল্লাহ বলেন না? অপরের মালের নয়, এখানে নিজের মাল এবং অপরের মাল মারি, আমার মাল, আমার সম্পদকে 2 ভাগ করা হবে শরীয়তের দৃষ্টিতে। আমার ইন্তেকালের পরে আমার ডান হাতে বাম হাতে আল্লাহর রাস্তায়, দ্বীনের জন্য, ধর্মের জন্য, এতিমদের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, গরিব মেয়ের বিবাহের জন্য যেগুলো খরচ করেছি, এগুলো আমার ইসালে সওয়াব হবে। এগুলো আমার ইন্তেকালের পরে নদীর স্রোতের মতো কবরের মধ্যে সওয়াব জারি থাকবে, কেননা এইগুলা হচ্ছে সদকায়ে জারিয়া। আর যেগুলো আই না গড়িয়ে খমড় এরা বাঁধিয়ে রে কিরহিনু না নখাই নখাই এরা রাখিলাম খানা নখাই রাখি দি কি আর নখা পাইয়ে নিজেও না পাইয়া কোথাইতে এটা রুটি খাই জীবন কাটাইলি কিন্তু মরণের পরে এটার ফসা সম্পদ দেখিন খাত জেরি। তো ফোয়াগুলা ছেলে মেয়েগুলা যদি আল্লাহ মাশাআল্লাহ আওয়ালাদিন সালিহিন, মা বাবার খিদমত করনেওয়ালা, মা বাবাকে পরিচয় দেওয়ার মতো হয়, মা বাবার ইত্তেবা করনেওয়ালা হয়, মা বাবাকে ভালোবেসে, ওই ছেলে মেয়েরা বাচ্চারিক মা বাবার নামে এতিমখানার মধ্যে সদকা করবে, মা বাবার নামে কোনো একটা মেয়েকে বিবাহ দিবে, মা বাবাকে অত হায়াতের মধ্যে ফাই নেই হজ করানোর জন্য মা বাবার নামে বদলি হজ করাইয়ে দিবে যদি সুসন্তান থাকে। আর এই সুসন্তান যদি সুসন্তান না হয়, কুসন্তান হয়, এগুলা এই পিতার অর্জিত সম্পদ থেকে ওরা তো কোনো চাকরি বাকরি করবে না, কিছু দেবে যে ফেকেত নাটকে, কিছু দেবে কক্সবাজার ভবনে, কিছু নিজের আরামাস, কিছু মোটরসাইকেল কা নিয়ে এগুলা নিজের বাপের সম্পদ বিক্রয় করে 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 এই সংসারকে তছনছ করে ফেলতেছে। এরকম সমাজের মধ্যে অনেক পরিবার। সেই জন্য আমার এসকে মাহফিল থেকে একটা সুবুদ্ধি হলো, আপনার ছেলেকে আপনি ব্যাংকে ডিপোজিট করে না গিয়ে আপনি আপনার ছেলের পিছনে পয়সা খরচ করুন, ওকে একজন দেশ বিখ্যাত যেই লাইনে করেন ইসলামী শিক্ষা দিয়ে হলে শিক্ষিত করুন, বাংলায় হলে আপনি মাস্টার্স, আপনি একটা ইঞ্জিনিয়ার বড় একটা পদ্ধতি লাইনে ফরান। আপনার ছেলেকে যখন একজন মাস্টার্স করে ফেলবেন, একটা ইএনও হয়ে যাবে, এসিলেন হয়ে যাবে, আপনার ছেলে একজন ডাক্তার হয়ে যাবে, আপনার ছেলে একজন মিনিস্টার হয়ে যাবে, তাহলে ওনার জন্য আর ব্যাংকের সম্পদ লাগবে না, উনি নিজেই ওনার সম্পদ। ঠিক কিনা বাইরে? আমার ফোয়াসাল্লাই বাঁধিনের একটু ফসিন ফোয়াসার বেশি খরচ করো। আমরা পয়সা ব্যাংক ব্যালেন্স করতে গিয়ে আমার ছেলের 2-3-4 হাজার টাকার বেতনের বইয়ে আমি টাকা খরচ করি নেই, ফোয়ার ওরগন্ডিয়া ভরাই বাস ভাবে খসুর করি আর নিদি না ভরাই। ঠিক কিনা? আমার কথা হচ্ছে, আমার আপনি ইসলামী শিক্ষা শিক্ষিত করুন, আপনার ছেলেকে মাদ্রাসায় দিন, আপনার ছেলে ওই মাদ্রাসার মধ্যে এই কোরআনের মধ্যে উনি যখন পড়বে, মা বাবার খিদমত কি, মা বাবার খিদমত করা যে ফরজ, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে কোনো পীর মুর্শিদ নাই, আগে মা এবং বাবা, এরপরে হচ্ছে পীর মুর্শিদ। ঠিক কিনা ভাইরা আমার? এই কথার মধ্যে আপনাকে দেখতে হবে, আপনি আপনার মা বাবার প্রতি এতটুকু ভক্তি শ্রদ্ধা রাখতে হবে, আপনার মা বাবার নির্দেশ আপনার জন্য ফরজ। কি ফরজ? নামাজ পড়ুন দিলে ফরজ, মা বাবার নির্দেশ ফরজ। এই নির্দেশ যেটা দিয়েছে তুমি মনে করতেছো এটা অযৌক্তিক, তোমাকে মনে করতে হবে অযৌক্তিক হলো এটা যৌক্তিক।
এর প্রমাণ হলো মিশকাত শরীফের রওয়ায়াত বাবুল বিররে ওয়াস সালাহ, যে সপ্তাহটার নাম বলেছিলাম। আর একটা হাদিস শুনুন। নবীর দরবারে একদিন একজন সাহাবা আসলেন দৌড়ে দৌড়ে। তো সাহাবাটা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে একটা মাসলা সমাধানের জন্য আসছি, এটা কঠিন সমাধান। নবী বলেন, বলো তোমার কি? আমি নবীর দরবার সব সমস্যার সমাধান। গভীর মনোযোগ। তো সাহাবাটা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা বিবাহ করলাম, আমার স্ত্রী নেককার, আমার স্ত্রী, আমি সাক্ষ্য দিচ্ছি, নামাজ পড়ে, আমার স্ত্রী আমার মা বাবার খেদমত করে, আমার মা বাবার ভরণ পোষণের ব্যবস্থা করে আমার থেকে নিয়ে, আমার মা বাবার কাপড় চোপড় ধুইয়ে দেয়, আমার স্ত্রী পর্দানসীন, আমার স্ত্রী শরীয়তের বিরুদ্ধে কোনো কাজ করে না, এবং আমার স্ত্রী আমাকে মহব্বত করে, ভালোবাসে, আমি আমার স্ত্রীকে মহব্বত করি, ভালোবাসি। এখানে কোনো দোষ ত্রুটি আমি এবং আমার স্ত্রীর মধ্যে কোনো কিছু নাই। তো বলে আলহামদুলিল্লাহ। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কথা হচ্ছে আমার আম্মা আছে, আমার আব্বাও আছে। হ্যাঁ, তো বলো। বলো, আমার আম্মা আমাকে প্রতিদিন ঘরে গেলে আমাকে আমার আম্মা নির্দেশ দেয়, প্রেসার ক্রিয়েট করে যেন আমি আমার স্ত্রীকে তালাক দিই। আমার কথা বুঝতে জি না? ওনার কথা বুঝতে লাগুন না? স্বামী হদে আর স্ত্রী বানলাই গম ইবে নামাজ পড়ে, ইবে খানা উজওয়ান নদের দুস্ত্রুটি নদের খানান দিয়ে রিবার যায় আর ঘর তো লড়াই দিউম। ইয়া রাসূলুল্লাহ, এখন আর মা হদে এতাকিন খানা বেখসর কিছু নাই, কিন্তু মা হদে কি দিবার লাই? বই বানা সারা দিবার লাই, তালাক দিবার লাই। আমার নবী বলেন, এ আমার সাহাবারা, তোমার স্ত্রী একজন নেককার, তোমার স্ত্রী তোমার মা বাবার খেদমত করে, শরীয়তের বিধানের মধ্যে, আমাদের ইসলামের মধ্যে কোন স্ত্রী যদি নামাজ তরক করে, ইচ্ছা করি নামাজ না পড়ে, তুমি ওনাকে নামাজের জন্য নির্দেশ দাও। যদি ইচ্ছাকৃত করে কোনো অজুহাত ছাড়া নামাজ প্রত্যাখ্যান করে ছেড়ে দে, তাহলে ওই মহিলা কাফের হয়ে যাবে। সুতরাং কাফেরের সাথে একজন মুমিন সংসার করা যাবে না। শরীয়তের মাসলা। দ্বিতীয় নম্বর, একজন মহিলার জন্য পর্দা করা ফরজ। পর্দা তো আমাদের দেশে চলে গেলে বলে হলে চলে, ইল্লা মাশাআল্লাহ কয়েকজন মহিলা ছাড়া। আমার নবী বলেন, আমার আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহর নির্দেশে আমার বান্দার বান্দিনীরা, মহিলারা সাবধান, খবরদার, তোমরা জাহিলিয়াতের যুগের মহিলাদের মতো তোমাদের শরীরকে প্রদর্শনীতে দিও না। তোমরা কি মানে, তোমরা তোমাদের বডিকে অপরপুরুষ যেন না দেখে, এর ব্যাপারে আল্লাহর নির্দেশ পর্দা করা ফরজ। তোমরা যদি কোনো মহিলা স্বামীর আদেশ অমান্য করে, ফরজকে প্রত্যাখ্যান করে, তাহলে ওই স্ত্রীকে তালাক দিয়ে দিতে পারবে। ওয়ার্নিং দেওয়ার পর সংশোধনের মধ্যে যদি না আসে, ঠিক কিনা বাবা? কিন্তু তৃতীয় মাসলা, প্রত্যেক ছেলের উপর মা বাবার খেদমত করো যেরকম ফরজ। আল্লাহর নির্দেশ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা বলেছেন, মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার খেদমত করা যেভাবে ফরজ, ওই পুরুষের স্ত্রীর উপরও শাশুর শাশুড়ির খেদমত করা ফরজ। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। কোন স্ত্রী যদি আমার মা বাবাকে আমার অদ্য বানে, আমার অনুপস্থিতিতে কষ্ট দেয়, আমার সামনে সুন্দর ব্যবহার করে, আমার সামনে সবকিছু দেয়, কিন্তু আমি বিদেশে চলে গেলে, আমি টাউনে চলে গেলে আমার মা বাবাকে, আমার মা বাবার মর্যাদা দেয় না, আমার মা বাবাকে ভরণ পোষণ দেয় না, আমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, তুমি যদি এর যথাযথ প্রমাণ পাও, ওনাকে ওয়ার্নিং দেওয়ার পর না শুদ্ধ রে, ওই অবস্থায় ওই স্ত্রীকে রাখা যাবে না। আমার গুরু ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, শরীয়তের যে মাসলা দিয়ে আটকে আমার স্ত্রী
দিতে পারবো। যদি নামাজ না পড়তো আমি তালাক দিয়ে দিতাম, পর্দা না করলে আমি তালাক দিয়ে দিতাম, আমার মা বাবার খেদমত না করলে তালাক দিয়ে দিতাম, আমাকে সম্মান না করলে তালাক দিয়ে দিতাম। হুজুর শরীয়তের সমস্ত মাসলা আমার স্ত্রীর ভিতর আমি পাচ্ছি বিদ্যমান, এরপরও আমার আম্মা আমাকে নির্দেশ দিচ্ছে, এ আমার ছেলে তুমি তোমার স্ত্রীকে তালাক দাও। কঠিন মাসালা বুঝুন না হইলে আমার নবী বলেন গভীর মনোযোগ, এ আমার সাহাবা আমি তোমার সমস্ত কথা শুনলাম, তোমার মাসলা কি ব্যাপার আমি এটাও শুনলাম। এখন আমার সাহাবা এতক্ষণ তুমি বলছো আমি শুনেছি, এখন আমি নবী বলবো তুমি এটা আরো আমল করবা কিনা বলো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহু আলাম, আল্লাহ এবং আপনি রাসূলের উপর আমার ঈমান, আল্লাহ কসম আপনি যেটাই বলবেন সেটাই করব। আমার মাহবুব নবী বলেন, এ আমার সাহাবী রে তুমি সাহাবা কি জান্নাতে যেতে চাও? বলেও না ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আমি আপনি নবীর উপর ঈমান এনেছি, আপনার আল্লাহর উপর ওয়াদানিয়তের উপর বিশ্বাস এনেছি, আমি নামাজ পড়তেছি, শরীয়ত মোতাবেক চলতেছি, হুজুর জান্নাত পাওয়ার আশায়। তখন আমার নবী বলেন তাহলে আমি নবী তোমার প্রশ্নের সমাধান দিলাম। এ সাহাবী রে তুমি যদি জান্নাতে যেতে চাও, জান্নাত পেতে চাও, ও সাহাবী তোমার মহব্বতের মাহল তোমার জন্য জান্নাত। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। ওই যে হাদিস, মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত হনা, মা বাবার পায়ের নিচে কি? এটা মুখের কথা নয়, বাণী নয়, এটা হাদিস। একটু দরুদ পড়ুন। সালাতুনিয়া সালাতুনিয়া কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, সবাই কি মায়া লাগাইলা, আর একটু মহব্বত লাগবে, কি মায়া লাগাইলা, কি মায়া লাগাইলা মদিনা, অন্তরে মোর আজারি হৃদয়ে মোর আজারি তুমি মদিনার সুখে, কি মায়া লাগাইলা মদিনা আমাকে। সালাতুনিয়া মাগো তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, মাগো তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমার কদম তলে রয়েছে জান্নাত, তোমার কদম তলে রয়েছে জান্নাত। মাগো তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, মাগো তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমার কদম তলে রয়েছে জান্নাত, তোমার কদম তলে রয়েছে জান্নাত। সালাতুনিয়া এই দুনিয়ার মানুষ প্রিয় রাসূল সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে বলেছেন, এ সাহাবী তুমি কি জান্নাতে যেতে চাও? বলেন নাম ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে যেতে চাই। আমার নবী বলেন, ও সাহাবারা তোমার মা জান হলো তোমার জন্য জান্নাত। এখন জান্নাতের পরিচয় দিচ্ছেন। এই সাহাবীরা যে ব্যক্তি
মাকে ভালোবাসবে, এর জন্য আল্লাহর পক্ষ থেকে একটা মা নামক কক্ষ বরাদ্দ দেওয়া হবে। ওই মারা যে লেস্টা রুম দিলে ঘরত মোসাম্মাদি ফালাই নাও রাখো, আসালি একটা মাদি ফালাই নাও রাখো, গর্বটা গিয়ে ফানা বস্রাব করে দিয়েছে যে তুমি পরিষ্কার করো নাই, তুমি তোমার মা বাবাকে বিভিন্ন রকমের উজুয়াত দিয়ে চলে গিয়েছিল, কষ্ট পেয়েছিল। আর যে ছেলেরা একটা কক্ষ দিয়েছিল মা বাবার জন্য, নামাজের জন্য আলাক স্থান করে দিয়েছে, খেদমতের জন্য মানুষ দিয়েছে, আল্লাহ বলছেন তোমার জন্য আমি তোমার মার খেদমত করার কারণে আমি তোমার জন্য একটা জান্নাতের মধ্যে মা নামক একটা রুম বরাদ্দ দেওয়া হবে। তো আচ্ছা বরাদ্দ দিব, তুই রুম ইয়ানত গল্লই বেল্লাই এ সাহাবা দরজা এন দিয়ে গল্লই বেল্লাই একখান দরজা না লাইব ছেড়ে না মাথা খারাপ। ও হাদিসে আছে কতবা মার হক বেশি, বুঝলাম। প্রশ্ন করেছেন একজন সাহাবা, ইয়া রাসূলুল্লাহ মা এবং বাবার হক বেশি? আমার নবী বলেছেন উম্মুকা, আবার বলেছেন উম্মুকা, আবার বলেছেন উম্মুকা, আবার বলেছেন উম্মুকা, এরপর বলতেছেন আবুকা কি মারি। এই আমার বিবির হালের এলাকার মানুষ মার জায়গায় মা, বাবার জায়গায় বাবা, মা ছাড়া বাবা নাই, বাবা ছাড়া মা নাই। আমার রাসূল হাদিসের মধ্যে বয়ান দিচ্ছেন, এই সাহাবা জান্নাতে যখন যেতে চাও, জান্নাতে তোমার বরাদ্দ দেওয়া হলো, এখন ওই জান্নাতে ঢুকবার জন্য একটা দরজা লাগবে, ওই দরজা হলো ওই বাপ হলো তোমার আব্বা। জান্নাতের রুবি হলো যে মানি ইয়ানো ডুগিবার লেখান দরজা লাইবু, সাইডটা বাল যদি গিরি রাখে তো জান্নাত ইয়ানো ডুগিতে জুমারা তো যাইয়ান দি দরজা দে ঢুকুম হদে ইবে বাপ হর লাইবু, তাহলে মার কাছে যাবে লাখন লাইবু। ইতারা নামাতে খারাপ বেয়াদিমা আমরা আমার আম্মার গর্ভ থেকে আসবার আগে আমার আব্বার প্রয়োজন হয়েছে কিনা, ইতারা নামাতে লাগবে কিনা আদিয়ে লাইবু যে তো এই মা বাবিবার আদিয়ে কষ্ট দে আদে মা বাবিবার তুন জুদই দে। আমার নবী বলেন হে আমার উম্মত জান্নাত লাগবে, তোমার মা হলো জান্নাত। এ মা সাহাবা জান্নাতে ঢুকবার জন্য দরজা হলো তোমার বাবা। এখন আমার রাসূল এই কঠিন প্রশ্নের সমাধান দিচ্ছেন, হুজুর আমি কি করব, আমার স্ত্রীর কোনো দোষ নাই, এখন আমি কি করব এটা বলেন। আমার নবী সুন্দর করে বলে দিলেন, এই সাহাবারা তুমি যদি জান্নাত চাও তোমার উচিত হলো তুমি এখন গিয়ে তোমার স্ত্রীকে তিলাক দিয়ে দাও। কোন দোষ না পাইলা, কোন দোষ না থাকলো তোমার উপর ফরজ তুমি তোমার স্ত্রীকে তালাক দাও। কি মারি এই ত্রিভুবনে, এই ভুবনের মধ্যে তোমার স্ত্রী চলে গেলে স্ত্রী বাবা আল্লাহর কোরআনের মধ্যে বলেছেন একজন স্ত্রী থাকা অবস্থায় আপনি আর তিনজন চারজন একই সাথে স্ত্রী আপনি বিবাহ করতে পারবেন, চারের অধিক পারবেন না। কি মানি সুন্দর বলুন, গুণবতী বলুন, রূপসী বলুন, উচ্চ বংশীয় বলুন, একটা গেলে আর একটা পারবা, আর একটা শাদী করতে পারবা। ইসলামের মধ্যে বিধান চালু রেখেছে। কি মানি এই ত্রিভুবনে যদি মা চলে যায়, মা হারিয়ে যায়, মা তোমার চাইতে যদি মুখ ফিরিয়ে নাই, এই ত্রিভুবন নয় দুনিয়ায় আখিরাত কিয়ামতের ময়দানে তোমার মা তোমাকে আর তাকাবে না। কি মানি সামা তুমি জান্নাত পাওয়া থেকে বঞ্চিত হয়ে যাওয়া। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তোলি বউ জালিগো বউ আর ভাইম, স্ত্রী জালিগো সুন্দর ভাইম, কিন্তু তার মানে জন্য এতলা মা হই বলি বউ সারি দাম করবি জন্য। এটা হচ্ছে এমন গুরুত্ব বুঝিয়েছেন হাদিসের মধ্যে, এটা দিয়ে শরীয়তকে বোঝানোর চেষ্টা করতেছে খবরদার তুমি তোমার মাকে কোনো অবস্থাতেই ছোট করতে পারবে না, এটা তোমার মা, এটা তোমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছেন। বলতে চেয়েছিলাম মা বাবা আল্লাহ এবং আল্লাহর রসুলের ঘরে মা বাবা। তো আমি এই মেশকাত শরীফের হাদিস কানা থেকে আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম যে মা বাবার গুরুত্ব এত বেশি বহর বোঝানোর জন্য আমার নবী বলেছেন ওই স্ত্রী কোনো দোষ না থাকা শর্তেও যেহেতু মা বলেছেন তালাক দিয়ে দিতে হবে, কারণ মা জান্নাত আর ওই বাবা হচ্ছে জান্নাতে ঢোকার জন্য দরজা। সুতরাং আমরা দেখেন আল্লাহ মা বাবা কিভাবে পিছিয়ে দিতে পারি, কিভাবে মায়ের উপর আব্বার উপর কথা বলতে পারি,
কিভাবে আমরা মাকে অসম্মান জানাতে পারি? এর জন্য বোঝা যায় যে মা এবং বাবার প্রতি সদ্ব্যবহার করবে না, মা বাবার প্রতি ইহসান করবে না, ওনার জন্য আল্লাহ এবং আল্লাহর পক্ষ থেকে লানত, এবং ওরা কখনো জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই মা বাবা ওই ছেলে মেয়েকে ক্ষমা করবে না। আর আমরা বিয়াফাই করব কিভাবে? মুসনবী শরীফের মধ্যে লিখতেছেন যে সমস্ত মহিলারা যারা গর্ভধারণ করে, আমাদেরকে কারো কারো মোতাবেক 10 মাস 10 দিন, কেউ 9 মাস, কেউ 8 মাস, কেউ 7 মাস আমরা আমাদের মায়ের গর্ভের মধ্যে অবস্থান করে আমরা দুনিয়ার মধ্যে আসি, ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, সব চাইতে দুনিয়ার মধ্যে অনেক জায়গার মধ্যে প্রশ্ন আসবে, মায়ের গর্ভের মধ্যে একেবারে কম সময় নিয়ে কোন ব্যক্তি এসেছেন? যদি প্রশ্ন করে বলবেন সব চাইতে পৃথিবীর জমিনের মধ্যে মায়ের গর্ভের মধ্যে একেবারে সব কম সময় অবস্থান করেছেন উনি হচ্ছেন আমার নবীর খলিল করে ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা, মাত্র 6 মাস। এর চাইতে একটু বেশি ছিলেন হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম। আর সমস্ত দুনিয়ার মহিলা পুরুষরা কেউ 7 মাস, কেউ 8 মাস, কেউ 9 মাস, কেউ 10 মাস এই সময়ের মধ্যে আসছে। কিন্তু মুসনবী শরীফের মধ্যে লিখতেছেন অনেক মা আপনার মতো আমার মতো সন্তানকে রাখতে গিয়ে, এই আমাদের গ্রামে একটা কথা বলা হয়, আপনি সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ নিলে পেট ভরে খেতে পারবেন না, চোখ ভরে ঘুমাইতে পারতেন না, শুনেছি কি হয় না হয়? আসলে এগুলো কিতাবের কথা। এই দুনিয়ার মানুষ মুসনবী শরীফের মুসন্নফ লিখতেছেন পৃথিবীর জমিনের মধ্যে যে সমস্ত মা গর্ভ ধারণ করে ছেলেকে, ওই ছেলে মেয়ে গর্ভে থাকা অবস্থায় চন্দ্রগ্রহণ নিলে সূর্যগ্রহণ নিলে ওরা পেট ভরে খানা খেতে পারে না, চোখ ভরে ঘুমাতে পারে না, হাঁটা চলার মধ্যে থাকতে হয়, কিছু কাটতে পারে না। এগুলো গ্রাম্য ভাষায় বলা হয়। আসলে নয়, এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় কোন জন্মদাতা গর্ভধারণী মা যদি এই কাজগুলার মধ্যে লিপ্ত থাকে, তাহলে ওনার ভিতরে গর্ভে আসা সন্তানদের উপর অনেক বড় এফেক্ট হওয়ার সম্ভাবনা থাকে। আমার কথা হলো বাবা, যে মাকে আজকে ভালো করতেছি, যে মাকে দূরে সরিয়ে দিচ্ছি, ওই মা আপনার মতো আমার মতো ছেলেকে একটা গর্ভ থেকে নিকুত সুস্বাদু বাচ্চা উপহার দেওয়ার জন্য, দুনিয়ার সৌন্দর্য দেখানোর জন্য আপনার মতো আমার মতো সন্তানেদেরকে জন্ম দিতে গিয়ে অনেক মাস যেতা জলজেতা জিন্দা কবরস্থানের মধ্যে চলে যেতে হচ্ছে, ঠিক কিনা ভাইরা আমার? আপনার মতো আমার মতো সন্তান জন্ম দিতে গিয়ে সিজার অপারেশন, বিভিন্ন ধরনের অপারেশন বের হয়ে ছেলে সন্তান মেয়ে সন্তান জিন্দা, মা মারা গেছে, ঠিক কিনা ভাইরা আমার? আমার মূল আলগরজ কথা হলো, আপনার মতো আমার মতো সন্তানেদেরকে দুনিয়ার সৌন্দর্য মায়া দেখাতে গিয়ে আমাদেরকে সৌন্দর্য উপভোগ করার জন্য, আল্লাহর বান্দা নবীর উম্মত বাড়ানোর জন্য আনতে গিয়ে অনেক মা কবরস্থানে চলে গেছে, ঠিক কিনা ভাইরা আমার? আমার কথা হলো, আমাদের উচিত যারা আমার মা বাবাকে দেখি নাই জন্ম দেওয়ার সময় মারা গেছে, বিভিন্ন কারণে হারিয়ে গেছে, এই সমস্ত মা বাবার জন্য প্রত্যেকটা সময় নামাজ পড়ে খাতামাত করে দোয়া করে ইসালে সওয়াব করা দরকার, ঠিক কিনা ভাইরা আমার? আর দুনিয়ার মধ্যে যারা পাবে, যারা মাকে পেল, যারা বাবাকে পেল, অনেকেই উভয়জন পেল, ওদের উচিত আল্লাহর কোরআনের নাস পড়ে আমি বলেছিলাম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এহসান মোতাবেক ওদেরকে ভরণ পোষণ করে, দাওয়াই ওষুধ দিয়ে সব কিছু দিয়ে এক কথায় সন্তুষ্ট করে কবরস্থান পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া প্রত্যেক ছেলে মেয়ের উপর কর্তব্য। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।
মা বাবার খেদমত করার তৌফিক দান করুক। আল্লাহ যেন আমাদেরকে যে সমস্ত কাজ করলে জাহান্নামের মধ্যে চলে যেতে হবে, যে সমস্ত কাজ আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে ওই কাজগুলো আদায় করার তৌফিক দান করুক। জাহান্নাম থেকে দূরে থাকার জন্য, আমি সরে থাকার জন্য তৌফিক দান করুক। আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলতেন, হে ঈমানদার, তুমি নিজের ফ্যামিলিকে, নিজেকে রক্ষা করো এবং আহলে বাইত পরিবার পরিজনকে তুমি রক্ষা করো। কোন কাজ করলে জাহান্নামে যাব, কোন কাজ করলে জান্নাতে যাব স্পষ্ট। আমি আগে বলেছিলাম, নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, নেশাবের মালিক হওয়ার পরে যাকাত দেওয়া ফরজ। এগুলো যত করতে হবে। মা বাবার খেদমত করতে হবে, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে হবে, দিন মিল্লাত মুযহাব মোতাবেক চলতে হবে, আকীদা মজবুত করতে হবে। আকীদার ব্যাপারে কারোর সাথে আপোষ করা যাবে না। আমাদেরকে মসলকে হানাফি এবং মসলকে আলা হযরতের উপর ইস্তেকামত থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর মজবুত থাকার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।